সাব জয়ের পর থেকেই নারী ফুটবল নিয়ে উত্তাল বাফুফে। সে সময় কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাইলেও বাফুফের অনুরোধে নতুন করে 2 বছরের দায়িত্ব নেন বাটলার, কিন্তু তাতেই ঘটে বিপত্তি। দলের সাথে কোচ যোগ দেওয়ার পরই তার অধীনে অনুশীলন করবেন না বলে বেশ কিছু অভিযোগ নিয়ে গণমাধ্যমের সামনে দাঁড়ান সিনিয়র নারী ফুটবলাররা। ব্যাপারটা আত্মসম্মানের, বিকজ দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে, বাট দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মানে মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব। ফুটবলারদের অভিযোগের সত্যতা কতটুকু তা যাচাই করতে ইমরুল হাসানকে প্রধান করে কমিটি গঠন করে বাফুফে। নারী দলের প্রতিটি সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়। কোচ পিটার বাটলারের সাথে বৈঠকে বসলেও তা কাজে আসেনি। গণমাধ্যমে তিনি সাফ জানিয়ে দেন, বিদ্রোহী ফুটবলাররা দলে থাকলে দায়িত্ব ছাড়বেন। I've made it perfectly clear I will not coach or not work with certain individuals who shout obscenities and speak ill truths from a building which the BFA kindly provide them food and accommodation. I just find it absolutely crazy that they're allowed to do that, and there is no facts, no truth. They play the fake tear story, the victim card. It's complete and utter nonsense. তিনি বলেন, বাফুফের তদন্ত কমিটির সামনে তার অবস্থান পরিষ্কার করেছেন। And all this nonsense about we've won SAF this time and time. You know, how many girls are playing overseas from Bangladesh? They're not, because they don't have the discipline. And this is a reflection of where we are at this present time. এখন দেখার বিষয় কোচ ও ফুটবলারদের দ্বন্দ্বের সমাধান বাফুফে করতে পারে কিনা। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।